মায়ের ওষুধ দেওয়ার জন্য নাগেশ্বরী গেছে, আর স্ট্রোক হচ্ছে সকালবেলা, সেই ওষুধ দেওয়ার জন্য নাগেশ্বরী গেছে। রানিং অবস্থা আমার সাথে সমস্যা বলতে আমার গাড়ি ছোলো করতে, আমি সোলো করছি গাড়িটা, আমার গাড়ি ছোলো করে আরেক গাড়ির কথা বলতে আমি গাড়ি টানিয়ে আসছি, এর মধ্যে আমার গাড়ি ফলো করছে। ডিবির লোক গাড়ি ফেলে দিয়ে এমন ভাবে গাড়ি ফেলে দিয়ে নিজের জীবনটা তো বাঁচিয়ে আছে। নিয়ে যেতে চাচ্ছিল, এলাকার লোকজন আমাকে বাঁচাইছে। তারা টার্গেট করে গাড়ি এসে তাকে লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার পর 3 থেকে 4 হাত দূরে চটকে গেল। যে লোকটা তো বেঁচে গেছে এটা সুক্রিয়া, কিন্তু ওরা সার্চ করার পর কিছু ভিক্টিমের কাছে কিছু পায়নি। তারপরে ওরা সার্চ করার পর যখন কিছু পায়নি, তারপর ওরা জোর জবস্তি করে তাদেরকে গাড়িতে তুলবে, হ্যান্ডকাপ লাগাইবে, তার কাছে কিছু টাকাও ছিল। ওরা মনে করো ও লোক যাবে না, কিন্তু ওরা তুলবে, এই বিষয়ে মনে করো পাবলিক জনগণ যখন খেপছে তারা তখন ব্যর্থ হয়ে ছাড়িয়ে দিচ্ছে। শ্বাস করিয়ে ওর কাছে ওষুধ পেলো, ওষুধের প্যাকেট পেলো, ও প্রেসক্রিপশন পেলো, পাওয়ার পরে ওই ছেলেটা আমার মার অসুস্থ, আমি ওষুধ দিচ্ছি, হ্যাঁ এখন আমি ওষুধ দিয়ে তাড়াতাড়ি আমাকে দেওয়া লাগবে, সেই জন্য আমি ওখানে দাঁড়াইনি। এখন তারপরে শ্বাস করার পরে ওখানে কিছু না পাওয়ার পর তার পকেটে হাত দিল, পকেটে হাত দিয়ে ওর টাকা পাইছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 1000 টাকা নোটও ছিল। টানিয়েছে, ওভারটেক করি, এখন দেখা গেলো মাল পানি একটা ওভারটেক এমন ভাবে করছে সাধারণ পাবলিক মারা দেখে যাচ্ছে। আমার এলাকার পারস্যিক বাজারে এখানে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন এখানে একটি ছেলেকে তাদের গাড়ি দ্বারা অ্যাটাক করে এবং পরবর্তীতে ছেলেটিকে সার্চ করা হয়। তো তার কাছে কিছু না পাওয়ার পরেও তাকে গাড়িতে উঠানো হয়, কিন্তু পরবর্তীতে এখানে স্থানীয় লোকজনের জোরালো দাবির মুখে ছেলেটাকে পরে তারা ছেড়ে দেয়। যে স্থানীয় লোকজনের রোষান হলে যে আমার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে লোকজন ছিল তাদেরকে আমি নির্বিঘ্নে তাদেরকেও আমি সবাইকে শান্ত করে তাদেরকেও আমি যাওয়ার জন্য বলি। অবৈধ মাদক দ্রব্য যেটা আসে সেটা নিয়মিত তল্লাশি চালাই, তল্লাশি করে এই মাদকগুলি আমরা জব্দ করি এবং আটক করি, আসামিকে গ্রেপ্তার করি। সেই তল্লাশি নিয়ম অনুযায়ী আজকেও আমরা তল্লাশি চুক্তি বসাইছি। আবার যেটা আমাদের মূল টার্গেট ছিল একটা হুন্ডা, ওই টার্গেট ছিল যে সাদা গেঞ্জি পরে একটা লোক যাচ্ছে, এর কাছে মাদক আছে। ঠিক আমরা ওকে প্রথম সিগন্যাল দিই, সিগন্যাল দেওয়ার পর গাড়ি ঘুরে নেয় দূর থেকে ওই দিক ব্যাগে চলে যায়। ওই যে পিছনে আমাদের লোক আছে, ও যখন সংকেত দিচ্ছে তখন আবার ঘুরে নিচ্ছে, নিয়ে আমাদের কাছে আসে সোলো করে গাড়িতে দিচ্ছে টান। তখন আমাদের লোক গাড়ি নিয়ে আশেপাশে ধাওয়া করে আসছে, তাকে এই বাজারে পাইছে, এর মধ্যে সে মাল কোথায় যেন ফেলে দিচ্ছে, মাল তল্লাশি তার কাছে মাল পাইনি, কিন্তু বাজারে এসে আমরা তার কাছে মাল পাইনি, এই মাল কোথায় যেন ফেলে দিচ্ছে। সে এই আমাদের ব্যাপার। তারপর এই এলাকার মানুষ যখন বলছে আপনারা যদি মাল পান নাই তাহলে তাকে গ্রেপ্তার করতে পারবেন, আমরা তাকে গ্রেপ্তার করিও না, আমরা গ্রেপ্তার করিনি। আচ্ছা, যে কিছু পাইছি না পাইনি, আমরা তো পাইনি। আমরা আসার পর আমরা এই বিষয়ে তাকে গাড়িতে তোলা হয় নাই। নিজেদের মধ্যে ভুল বোঝা হয়েছে, তার কিচ্ছু না।